টরন্টোর তপ্তরোদে লুকা মদ্রিচের শেষ ভেলকি নাকি বিশ্বমঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদোর সেই মহাকাব্যিক নকআউট ট্র্যাজেডির অবসান? ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর রাউন্ড অফ 32-এর এই ম্যাচ স্রেফ একটা ফুটবল ম্যাচ না, এটা পর্তুগিজ বস রবার্তো মার্তিনেজের ভাষায় একটা সেকেন্ড ওয়ার্ল্ড কাপ। একদিকে ক্রোয়েশিয়ার গোল্ডেন জেনারেশনের লাস্ট ড্যান্স, আর অন্যদিকে আমাদের CR7-এর ফুটবল ইতিহাসের অমরত্ব পাওয়ার চূড়ান্ত মিশন। নকআউটে 8টা ম্যাচ খেলে এখনো কোনো গোল না পাওয়া যে ওয়েফুল রেকর্ড রোনালদোর নামের পাশে ঝুলছে, সেটা ভেঙে চুরমার করার জন্য এর চেয়ে বড় কুরুক্ষেত্র আর হতেই পারে না। আজ আমরা একদম ভেতর থেকে ভেঙে দেখাবো কিভাবে পর্তুগাল আর রোনালদো এই ক্রোয়াট দুর্গ গুড়িয়ে দিতে যাচ্ছে। গ্রুপ স্টেজে উজবেকিস্তানকে 5-0 গোলে উড়িয়ে দেওয়ার পর পর্তুগাল যে একটা হাইপ তুলেছিল, কলম্বিয়ার সাথে গোল শূন্য ড্র করার পরে সে হাইপটা মাটিতে কিছুটা হলেও থিতিয়ে গেছে। পুরো পর্তুগিজ ফ্যানবেজের এক্সপেকটেশন এখন আকাশচুম্বী। কিন্তু নকআউটের প্রথম ম্যাচে যদি ক্রোয়েশিয়ার মতো এক্সপিরিয়েন্স টিম সামনে পড়ে, তবে প্রেশার তো হিমালয়ের সমান হবেই। সবচেয়ে বড় লাইমলাইট আর প্রেশারটা কার উপরে জানেন? অবভিয়াসলি ক্রিশ্চিয়ানো রোনালদোর উপরে। টরন্টোর সেই স্টিফলিং হিট বা দমবন্ধ করা 41 ডিগ্রি সেলসিয়াসের ওপরে গরম, যেখানে 41 বছর বয়সী রোনালদো আর 40 বছরের লুকা মদ্রিচ কিভাবে নিজেদের এনার্জি ধরে রাখবেন, সেটাই হবে দেখার বিষয়। রোনালদোর জন্য এটা কেবল একটা ম্যাচ নয়, এটা ওনার সমালোচকদের মুখ চিরতরে বন্ধ করার মঞ্চ। পর্তুগাল যদি এই ম্যাচে আর্লি গোল না পায়, তবে এই তীব্র গরমে ক্রোয়েশিয়ান মিডফিল্ড বল পজিশন ধরে রেখে খেলা একদম স্লো করে দেবে, যা পর্তুগালকে ফ্রাস্ট্রেটেড করে তুলতে পারে। তাই রোনালদোকে শুরু থেকে মুভমেন্ট দিয়ে ক্রোয়াট ডিফেন্সকে ব্যস্ত রাখতে হবে। এটা পর্তুগালের এই গোল্ডেন জেনারেশনের ট্রফি জয়ের আলটিমেট পরীক্ষা। চলুন একটু ইতিহাস ঘেটে মেমোরি লেন থেকে ঘুরে আসি, তাহলে বুঝবেন কেন পর্তুগাল মানসিকভাবে ক্রোয়েশিয়ার চেয়ে শতভাগ এগিয়ে। ইতিহাসে পর্তুগাল বনাম ক্রোয়েশিয়ার ম্যাচ মানেই পর্তুগালের নিরঙ্কুশ ডমিনেশন। দুই দলের টোটাল 10 বারের দেখায় পর্তুগাল একচেটিয়াভাবে জিতেছে 7 বার। ক্রোয়েশিয়ার ভাগ্যে জয় জুটেছে মাত্র 1 বার, আর বাকি 2 ম্যাচ ড্র হয়েছে। ইউরো 1996 সালের সেই 3-0 গোলের জয় থেকে শুরু করে ইউরো 2016 সেই ড্রামাটিক নকআউটের এক্সট্রা টাইমে রিকার্ডো কুয়ারেসমার 1-0 গোলে জয়, সব ট্র্যাজেডিতেই কিন্তু ক্রোয়াটদের বুক ভেঙেছে পর্তুগিজরা। এমনকি একদম রিসেন্টলি 2024 সালের নভেম্বর মাসের ইউএফা নেশনস লিগের শেষ দেখার ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছিল। ক্রোয়াটরা যত ইতিহাস উল্টে দেওয়ার হুঙ্কার দিক না কেন, বড় টুর্নামেন্টে বিগ ম্যাচে পর্তুগালের পাল্লাই সবসময় ভারী থাকে। আর ক্রোয়াট ডিফেন্স CR7-কে দেখলে এমনিতেই নার্ভাস হয়ে পড়ে। এবার আসি একদম রিয়েলিস্টিক আলোচনা, যেখানে ইমোশন বাদ দিয়ে পিওর ট্যাকটিক্স নিয়ে কথা হবে। রবার্তো মার্তিনেজের পর্তুগাল পেপার কলমে বিশ্বের অন্যতম সেরা সুপার টিম হলেও মাঠের ট্রানজিশনে দলটা মাঝে মাঝে বড্ড স্লো। কলম্বিয়া ম্যাচে আমরা স্পষ্ট দেখেছি প্রতিপক্ষের হাই প্রেসিং আর কাউন্টার অ্যাটাক ডিফেন্স করতে গিয়ে পর্তুগিজ ব্যাকলাইন কেমন করে খাবি খাচ্ছিল। এখানে জোয়াও নেভেস শুরুর একাদশে মিডফিল্ডে ফিরলে হয়তো ডিফেন্সিভ স্ট্যাবিলিটি ফিরবে। সবচেয়ে বড় ট্যাকটিক্যাল ল্যাকিং যেটা নিয়ে সবাই কথা বলছে, সেটা হলো রোনালদো প্রেসিং রেট। এই গরমে রোনালদোকে যদি একদম ফ্রন্টে রেখে বাকিদের দিয়ে ডিফেন্সিভ ওয়ার্ক রেট কাভার করতে হয়, তবে ব্রুনো ফার্নান্দেজ বা ভিতিনাদের ওপর অতিরিক্ত ট্যাকটিক্যাল লোড পড়বে। ক্রোয়েশিয়া কিন্তু অন্যদের মতো ডিরেক্ট ফুটবল খেলে না, তারা উইং দিয়ে ওভারল্যাপ করে ফুটবল খেলে। পর্তুগালের পেস আর পজিশনিং যদি এক চুলো নড়ে চড়ে বসে, তবে বড়সড় ব্ল্যান্ডারের শিকার হতে পারে পর্তুগাল। সব ল্যাকিং, সব সমালোচনা একপাশে সরিয়ে রেখেও আমি বুক ফুলিয়ে 1000 বার বলবো, এই ম্যাচ পর্তুগাল এবং রোনালদো জিতবে। কারণ পর্তুগালের স্কোয়াড ডেপথ এবং ওই সিঙ্গেল এক্স ফ্যাক্টর যার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। অন্যদিকে পর্তুগালের বেঞ্চ স্ট্রেংথ এতটাই ভয়ঙ্কর যে সাবস্টিটিউট হিসেবে ডাগর থেকে যখন গঞ্জালো রামোস, ফ্রান্সিসকো কনসেসাও নামবে, তখন ক্লান্ত ক্রোয়াট ডিফেন্সের কোমর ভেঙে দিতে পারবে। আর আমাদের ক্যাপ্টেন ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা বলছেন, হ্যাঁ ওনার বয়স হয়েছে, হয়তো আগের মতো মাঝমাঠ থেকে ড্রিবল করে 3-4 জনকে কাটাবেন না, কিন্তু বক্সে ওনার ইনসাইড দ্য বক্স পজিশন আর পোয়েচার ইনস্টিক্ট এখনো পৃথিবীর যে কোনো ডিফেন্ডারের জন্য জম। ব্রুনো ফার্নান্দেজ কিংবা ভিতিনা যদি হাফ চান্স ক্রিয়েট করেও বক্সে বল পুশ করতে পারে, তাহলে রোনালদো ওনার বুলেট হেডার বা ক্লিনিক্যাল ফিনিশিং এ বল জালে জড়াতে 1 সেকেন্ডের সময় নেবেন না। ওনার ভেতরে যে জেদ, নকআউটে গোল করা কাটানোর যে ক্ষুধা, সেটাই আজ পর্তুগালকে টেনে রাউন্ড অফ 16-এ নিয়ে যাবে।